খুবই সুন্দর এবছর আমের যে কোয়ালিটি। আমের নাম হলো লখনা। জি, এটা আমের নাম লখনা। আর এটা হলো আপনার খেসাপাতি, যা যা আপনার ওই ঢাকা শহরে বা সিলেট চট্টগ্রাম যেখানে বলেন না কেন সেগুলো হিমসাগর নামে পরিচিত। করে আমরা অল দ্যাট গ্লেটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলে আসলে শোনা হয় না, যদি বা কালো হয় ব্ল্যাক উইল টেক না আদার হিউ, মানে ময়লা ধুলেও যত ময়লা না যা, কিন্তু খাতে খুব সুন্দর। তো আমি এখন চলে আসছি রাজশাহীতে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আম আর আম, এই আমগুলা এখন পাকা শুরু করছে রাজশাহীতে। তো রাজশাহীতে হচ্ছে এবারই হচ্ছে আমার প্রথম আসা, মানে হচ্ছে আমি এর আগে কখনোই আমার রাজশাহীতে আসা হয় নাই, যদিও আমি এর আগে নওগাঁয় আসছি, কিন্তু আমের সিজনে আসা হয় নাই। এবং রাজশাহীতে আমের সিজনে আসতে পেরে আসলে আমার খুবই ভালো লাগছে। এইভাবে মাটির সাথে মিশানো আম, যেটা ঢাকা শহরে কখনোই কল্পনা করা যায় না। রাজশাহীর আম এত সুমিষ্ট কেন? কেন এত বিখ্যাত? কি আছে আমের ভিতরে সেটা জানার জন্য আমি বাগানে বাগানে ঘুরতে লাগলাম। কিছুক্ষণ পর এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তাই না? কয়টা পর্যন্ত করবেন? আম ভাঙি হয়েছে সেদিন সারা করার পর রাতের কয়টা বাজে এরকম হিসাব না, 8টা বাজে সকাল থেকে শুরু করছেন, এখন আরো করবেন না? 7টা বাজবে, 8টা বাজবে, রাত 8টা? রাত 8টা মানে কি 10টাও বাজবে? কি কর না এখন? আমের কাজের কোনো ইয়া নাই। এই আমি আপনার মালিক কি আপনারা? না তাহলে মালিক আনোয়ার ভাই, মানে হজরত চেয়ারম্যানের বেটা। এক কোয়ালিটির আপনার ওই ন্যাংরা আছে, খেসাপাতি আছে, আর আপনার লখনা আছে। এই লখনা আর খেসাপাতি আর এই ন্যাংরা, এই 3 কোয়ালিটির আপাতত আম আছে। আমগুলো বেশ ভালো জাতের, কি বাজারজাত করা যত সম্ভব হয়। কখন থেকে আপনারা পাড়া শুরু করেন? সকাল থেকে আমরা পাড়া শুরু করি। না মানে হচ্ছে কোন মাস থেকে পাড়া শুরু করেন? আপনার জ্যৈষ্ঠ মাস থেকে আমরা শুরু করি। জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ থেকে আপনার আম পাড়া শুরু। আপনার যতদিন আপনার আম থাকে ততদিন পর্যন্ত আপনার এই আম আর কি ভাঙা চলে। তারপরে ভাঙা যখন শেষ হয় তখন আবার সেই গাছের যত্ন শুরু হয়। এই বাগানে কতগুলো গাছ আছে? এই বাগানে প্রায় 100 গাছ আছে, 100 গাছ আছে। ফলন তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে না? হ্যাঁ ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে আল্লাহ ফলন আল্লাহ দিছে। তবে খুবই সুন্দর এবছর আমের যে কোয়ালিটি, তবে খুব সুন্দর। আশা করা যায় যে কৃষক অনেক লাভজনক হবে আর কি ইনশাআল্লাহ। জি, কত বড় বড়। এই যে আমের যে কোয়ালিটি, হ্যাঁ আমের যে একটা ভাব, কত বড় বড়, হ্যাঁ খুব সুন্দর। এটা লখনা, লখনার ভাবটা একটু হলুদ কালারের, হলুদ সাইজের একটু হয় লখনা। হ্যাঁ এটা লখনা, আমের নাম হলো লখনা। জি, এটা আমের নাম লখনা। আর এটা হলো আপনার খেসাপাতি, যা আপনার ওই ঢাকা শহরে বা সিলেট চট্টগ্রাম যেখানে বলেন না কেন সেগুলো হিমসাগর নামে পরিচিত। হিমসাগর নামে পরিচিত, সেটাই খেসাপাত। আসলে হিমসাগর আলাদা জাতেরও আছে, তবে এটাকে হিমসাগর নামে ঢাকা শহরে বাজার জাত হিসাবে বেশি পরিচিত হিমসাগর। এটাই হলো এই সেই আসল নাম হলো খেসাপাতি, খেসাপাত। খাতে খুব সুন্দর সুস্বাদু। এটা একবার খালি মনে হচ্ছে বারবার খেতে ইচ্ছা করে। আর এটা যতই মনে করেন আমরা অল দ্যাট গ্লেটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলে আসলে শোনা হয় না, যদি বা কালো হয় ব্ল্যাক উইল টেক না আদার হিউ, মানে ময়লা ধুলেও যত ময়লা না যা, কিন্তু খাতে খুব সুন্দর। আলাদা আলাদা জাতের। এটা হলো লখনা আর এটা হলো খেসাপাতি, হিমসাগর জাত নামে পরিচিত বহিরাগতভাবে। আর আমার দেশের নাম হলো খেসাপাতি। জি, খুব সুন্দর। হ্যাঁ, তবে তুলনামূলকভাবে এবছরে সমমানই খায়, কিছুটা
সমান খায় এই কারণেই যে আমের জাত হিসাবে মানে বছর হিসাবে হয়েছে পাতলা কিন্তু আকারে বড়াইছে, আকার হয়। আকারে বড়াইছে, পাতলা হয়েছে। এই পাতলা হওয়ার কারণে আমরা আর কি শক্তি পাইছে, আমরা বড় একটু বড় সাইজ ভাব হয়েছে, খুব সুন্দর, মানে স্বাস্থ্য সুন্দর হয়েছে, হুষ্টপুষ্ট যাক বলে। হ্যাঁ এটাই আর কি। ধন্যবাদ। আসেন আসেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে তুই এখন নাকি? রাখেন রাখেন। হ্যাঁ তো চলেন যাই, এবার দেখাই আপনাদেরকে। আপনারা কতজন কাজ করেন এখানে? এখানে 12 থেকে 13 ঠিক নাই, যে যখন পাকার ভাবটা একটু বেড়ে যাব বা টাকা আসতেছে তাড়াতাড়ি করতে হবে, পাটের কোনো স্টেশন থাকে না। আচ্ছা, মানে যখনই পাকবো তখন হচ্ছে আপনার ওই অনুযায়ী লোক নিয়ে তারপর হচ্ছে আপনার আম পারে। হ্যাঁ মানে মানে যদি আম বেশি পাইকা যায় তখন বেশি লোক না এরকম? হ্যাঁ হ্যাঁ, যখন মানে হুড়াহুড়ি শুরু হয়ে যায় তখন লোকজন বেশি লাগবে। এই যে টাকা আসছে, কুলিরা আসছে, তখন এই আম বাজারজাত করতে প্যাকেট করতে হবে। এই কারণে সেই আমগুলো আর কি বেশি পরিমাণ শ্রমের প্রয়োজন হয়। আম ভাঙান কিভাবে? মানে আচ্ছা একটা আম ধরেন পাকছে, ভাঙার স্টাইলটা কিরকম? লগাই ওখানে আছে, লগাই ডাল দিয়ে আমরা চিনি যে ওই আমগুলান কি কুন্ডি পাকিছে, আমরা কিন্তু চিনি। একটা হচ্ছে ধরেন আম বটুর থেকে এখানে হচ্ছে আমি বটুর থেকে ছিঁড়ে ফেললাম, হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে কোনো প্রকার কোনো প্রকার এইভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন আমরা সেইভাবে আমরা কোনো কুটুম বাড়ি দিব, কিংবা শৌখিন কোনো লোক আছে কোনো প্রয়োজনের মানে ওরে একটা সৌন্দর্যের ভাব রাখে, তখন এখান থেকে একটা ভাঙ্গিলে তখন এখন এইগুলো লিচুর মতো আর কি করে, লিচু আছে না, লিচুর মতো করে। আর যখন মনে করছে না আমরা প্যাকেট করবো তখন আমরা কি করি, এই বুটার থেকে আমরা, হ্যাঁ এগুলো আমরা বুটার থেকে করি। বুটার থেকে এখানে মুসকন্দি ভাঙলি যেরকম দেখছেন ক্যারেটে, এরকমভাবে আমরা সিঁড়িলি আমরা এইভাবে ক্যারেটে বাজারজাত করি এই প্যাকেটভাবে। যাও না, আমের যে কষ্টটা যদি এখানে পড়ে তখন আমটা কি নষ্ট হয়ে যায়? না, সে নষ্ট হয় না। তাহলে এই কষ্টটা কি আপনার বাতাসে শুকালিতে হয়, শুকালি আপনার ক্যারেটে বাজারজাত করার লিগে যে প্যাকেট করা হয়, এই প্যাকেটে আপনার ওই সেগুলান কি বাতাসে ফ্যানের বাতাস দিয়ে জুড়া আপনার শুকা প্যাকেট করা লাগে। প্যাকেট করি তখন আপনার সেই সমস্ত প্যাকেটগুলান করি তখন আমরা টাকে আর কি চালান দেন। হ্যাঁ চালান দিই আর কি। আচ্ছা, আর গাছ মানে গাছগুলা সম্পর্কে একটু পরিচয় দেন আমাদের। কোন কোন গাছ হচ্ছে কোন? এই গাছ হলো খেসাপাতি, এটা হচ্ছে খেসাপাত। এটা হলো যে আমরা দেখাচ্ছি সে আমরা হলো আপনার খেসাপাতি। আর ওইটা আপনার যে আমের লখনার কথা বলেছি, লখনা, এই আমগুলান হলো আপনার লখনা গাছ। লখনা গাছে তো লখনা ধরাই। লখনা আম কি অনেক মিষ্টি হয়? লখনা আম তেমন মিষ্টি হয় না, তবে ওদের কাছে যখন আপনারা গুড় খাবেন তখন চা খাতে যেমন লাগবে, এই আম খায় মানে লখনা আম খায়া খেসাপাতি আম খালে মনে হচ্ছে যে আমি কি খানো, পানি খানো। মানে এটা খাইয়া খেসাপাতি যদি খাওয়া যায় তখন মনে হচ্ছে যে আমি পানি খানো, মানে পানসি লাগবে, মানে কড়া মিষ্টি হলো খেসাপাতি। হ্যাঁ কড়া মিষ্টি। আর কিছু কিছু আম আছে, বৃন্দাবনী আম আছে, এই যখন বৃন্দাবনী খাবেন তখন মনে হচ্ছে আমি খেসাপাতি কি খানো। এখন যে আপনারা আম এই ভাঙতেছেন, এটা কোন কোন জাতের আমটা মানে পাকতেছে বর্তমানে? এখন জ্যৈষ্ঠীর শেষে আপনার প্রায় আমি পাকা লাগছে, তবে লখনার ভাগটা একটু বেশি, আটির ভাগটা একটু বেশি, খেসাপাতির ভাগটাও একটু বেশি দেখা দিছে পাকার ভাবটা। এরপরে কোন আমটা পাকবে? এরপরে আপনার আছে ফজলি, হ্যাঁ ফজলি আছে, তারপরে সুরজ মুম্বাই আছে, যা মুম্বাই হিম নামে পরিচিত অন্যান্য এলাকাত। আর হিমসাগর হলো এটার পরবর্তী, এটা একটু বড়ো, তো এই কারণে নামকরণ করা হয়েছে মুম্বাই হিম, মানে আকারে এর সাথে ডবল, মানে দুইটি সমান, একটা অনেক সময় হয়ে থাকে আপনার মুম্বাই হিম। আর আসল নাম হলো সুরজ মুম্বাই কিন্তু বাইরে যখন যায় তখন এই মুম্বাই হিম নামে পরে চালান দিয়ে দেয়। হ্যাঁ জি। আর এরপরে কখন পারবেন পানা শুরু করবেন?
এই তো এখন আবার শুরু করব। আবার শুরু করবে? জি। মোবাইল করতে বললো যে এইখান থেকে বিক্রি কত হয়? এখানে আমি দেইনি তো। দেয় না? না। তো মানে একবার আড়তে নিয়ে যায়, তো আড়তেই তো কত দেয়? ওখানে আড়তে তো মন বিক্রি করে না? মন না, তোমার এক ক্যারেট এখান থেকে করে দিবি এখান থেকে। হ্যাঁ, আর এক- গাড়ি আসবে ধরো। ক্যারেট তো ধরেন আপনার 20 কেজি। না, কয় কেজি? 27 কেজি নামে, 28 কেজি নামে। এক ক্যারেটে? হ্যাঁ। দিয়ে আচ্ছা। ক্যারেট আমি অলরেডি একটা আম খাইছি, তো আরও একটা আম খাইতে হবে। বাগানে আসবেন আর আম খাবেন না, তাই তা কি করে হয়? আমি এখন আম খাবো। আমাকে 4টা আম দিছে খাওয়ার জন্য, তো 4টা আম তো খাওয়া যাবে না, দেখি কয়টা আম খাওয়া যায়। যেটা খিসাপাত হিসেবেও আপনার পরিচিত। কত কত লাল, এটা মিষ্টিও প্রচুর। অসাধারণ, মানে খিসাপাতের যে মিষ্টি অতুলনীয়। আর আটি আটি একেবারে ছোট, কিন্তু আটির তুলনায় মাংস আর মাংস, মানে খিসাপাত যেটা হচ্ছে হিমসাগর নামে পরিচিত, এবং স্বাদে তো অনন্য, মানে এটা তুলনাই নেই। রাজশাহীর আমগুলোতে আপনার ঢাকা শহরে কী হয়, ঢাকা শহরে দেখা যায় আমের থেকে আটি বড় হয়ে যায়, কিন্তু রাজশাহীতে দেখা যাচ্ছে আপনার, যেটা আমি খেয়াল করলাম, রাজশাহীর আমগুলা হচ্ছে আপনার মাংস বেশি, আটি ছোট কিন্তু মাংস বেশি। আমার তো মুখ পুরা রসে ভরে যেতেছে, মনে হচ্ছে মধু খাইতেছি। এই মাছটাকে কিন্তু বলা হয় বাংলাদেশের মধু মাছ, যে মাসে হচ্ছে আপনার আম, জাম, কাঁঠাল, লিচু সব একসাথে পাকা শুরু করে।